আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যতদিন, সমাজ সংস্কার নিয়ে আজকে অনেক আলোচনা হয়। সমাজ সংস্কারের সবচেয়ে বড় আলোচনা হলো তাকওয়া, ওয়াত্তাকুল্লাহ। যেই দিন আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় যদি আপনার মধ্যে ঢুকে যায়, আল্লাহর ভয় সমাজের মসজিদের মুসল্লিদের সবার ভিতরে একমাত্র আল্লাহর ভয় ঢুকে গেছে। মা বোনেদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এখন কোন মা বোন আর গোপনে জিনাহের কাজ করতে রাজি হয় না, কোন পুরুষও গোপনে জিনাহের কাজ করতে রাজি হয় না। অফিসের চেয়ারে বসে আর ঘুষ খেতে পারে না, একমাত্র আল্লাহর ভয় সব গুনাহ থেকে যখন বাঁচায় দিবে, তখন আপনি এই সমাজ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। সারা পৃথিবীর মানুষ যখন আল্লাহর ভয়কে নিজের দিলের মধ্যে জায়গা দিবে, আস্তে করে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মানুষ দোকান খোলা রেখে ঘুমাবে, দোকান খোলা রেখে নামাজে যাবে, দোকান খোলা রেখে ব্যবসা বাণিজ্য রেখেছে, জরুরত পূরণ করতে যাবে, কিন্তু কেউ তার মালামালে হাত দিতে রাজি হবে না। সুন্দরী মেয়েরা রাস্তা দিয়ে হাঁটবে, কেউ সুন্দরী মেয়ের দিকে তাকাবে না, কারণ এমন একটা যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, যেই যুগে যুবকেরা মহিলাদেরকে পাহারা দিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছায় দিয়ে আসতো। কোন যুবক কোন যুবতীর গায়ে হাত দেওয়ার সাহস পেত না, একটাই শুধু কারণ, ওই সময় আল্লাহর পয়গম্বর এসে তার উম্মতদেরকে তিনি বলে দিয়েছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা যেখানেই থাকো, গোপনে থাকো অথবা লোকালয়ে থাকো, তোমরা একটা জিনিস জেনে রেখো যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু শোনেন। একমাত্র তোমরা আল্লাহকে যখন তোমাদের দিলে সব সময় বসা রাখবে, তখন তোমাদের দ্বারা কোনো গুনাহের কাজ করা তোমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই তাকওয়ার নীতি যতদিন আমাদের অবলম্বন আমরা না করতে পারবো, যতদিন এই মহা অস্ত্রটা যতদিন আমরা ঠিকভাবে ব্যবহার করতে না পারবো, ততদিন আমাদের এই সমাজ কখনোই পরিবর্তন হবে না, কখনোই পরিবর্তন হবে না, কখনোই পরিবর্তন হবে না। সবার ভিতরে যেই দিন আল্লাহর ভয় ঢুকবে, আর আল্লাহর ভয় ঢুকবে, এই ঢুকার জায়গা হলো উলামায়ে কেরামের মজলিস। এখান থেকে শিখতে হবে আল্লাহর ভয় কিভাবে অর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। তাকওয়া আপনাকে অনেক উন্নত করে দিবে, তাকওয়া আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, মজবুত বিশ্বাসটা আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বন্ধু বানিয়ে দিবে এই তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলার ভয় আপনাকে আল্লাহ তাআলার সাথে মহা পরিচয় করিয়ে দিবে। আল্লাহ তাআলার সান্নিধ্যে আপনি অর্জন করতে পারবেন। রব্বুল আলামিনের নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর নিকটে থাকে, তারা আল্লাহর কাছে থাকে। এজন্য আল্লাহর ভয়টা দিলের মধ্যে আমাদের অবশ্যই অর্জন করতে হবে, আমাদের অবশ্যই এটা আনতে হবে। আল্লাহর ভয় এই পৃথিবীর অনেক মানুষের দিলে নাই বিধায় তারা আলেম ওলামাদেরকে অকথ্যভাবে নির্যাতন তারা করেছে এই বাংলার জমিনে। তো আল্লাহ আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ বলেন তারা আমার চির দুশমন। বান্দা, তুমি নামাজ পড়ো নাই, তোমার সাথে আমার কোনো দুশমনি নাই, আমি তোমার রিজিক বন্ধ করি নাই। বান্দা, তুমি অনেক রোজা তুমি কাজা করেছো, আমি তোমার সাথে কখনোই কোনো কথা বলি নাই। তুমি অনেক নাফরমানি, আমার ব্যক্তিগত নাফরমানি তুমি করেছো, আমি তোমার সাথে কখনোই তোমার রিজিককে বন্ধ করে দেই নাই। আকাশের বাতাস তোমার জন্য বন্ধ হয় নাই, আকাশের বৃষ্টি তোমার জন্য বন্ধ হয় নাই, জমিনের ফসল তোমার জন্য বন্ধ হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছে, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখ, যখন তোরা আমার বন্ধুদের সাথে, আমার প্রতিনিধিদের সাথে, আমি রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দাদের সাথে যারা বেয়াদবি করবে, তাদেরকে ভিটা মাটি ছেড়ে, এই বাংলার জমিন ছেড়ে পালিয়ে তাদেরকে আত্মগোপন করতে হবে, এছাড়া কোনো পথ থাকবে না। যারা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
গোয়ালবাড়িয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই মাহফিল ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি, আমরা বাহিরের সময়গুলো নষ্ট না করে মাহফিলের ময়দানের দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার দাসত্ব আর গোলামি করার জন্য। তিনি তার পরিচয় অর্জন করার জন্য আমাদেরকে এই দুনিয়ার জগতে পাঠিয়ে দিয়েছেন। তো কোনো মানুষ দুনিয়াতে এসে যদি তার হায়াতি জিন্দেগি চলে যায় আর সে কোনো কিছুই করতে না পারে, তাহলে তার মতো ব্যর্থ আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছে, দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা আমি রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আছে, ঈমান আছে, তোমরা যারা গায়বের প্রতি বিশ্বাস করেছো, তোমাদের এই বিশ্বাসটা যেন টিকে থাকে, এজন্য তোমাদের জন্য আরো একটি নসিহত আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হলো। আজকে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টি খুব গুরুত্ব আরোপ করেছেন, এই বিষয়টি আজকে আমাদের মধ্যে সবচেয়ে বেশি কমে গেছে। কমে যাওয়ার কারণে আজকে আমরা গুনাহে লিপ্ত হচ্ছি, হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছি, হালালকে হারাম বানাচ্ছি, হারামকে হালাল বানাচ্ছি, আল্লাহর নাফরমানিতে ব্যস্ত আছি। তো নাফরমানি থেকে বাঁচার, গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র যেটা, সেটার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে তিনি বলে দিয়েছেন। যারা বিশ্বাস স্থাপন করবে তাদেরকেই গুনাহ থেকে বাঁচতে হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে, তাদের সাথে আল্লাহর কোনো ওয়াজ আলোচনা নেই। যারা আল্লাহকে বিশ্বাস করেছে তারা যেন নাফরমানি না করে, সেজন্য আল্লাহ একটি অস্ত্র দিয়েছেন আমাদেরকে। সেই অস্ত্রটি আমাদেরকে ঠিক সঠিকভাবে ব্যবহার যদি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি অবশ্যই সফল হবে, অবশ্যই সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা যারা আমি রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা আমি রব্বুল আলামিনকে মেনে নিয়েছো, তোমরা যারা আমার জান্নাত বিশ্বাস করেছো, তোমরা যারা আমার জাহান্নাম বিশ্বাস করেছো, তোমাদের কাছে আরেকটি নসিহত আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে থাকবে। এইটা যদি তোমরা অর্জন করতে পারো, তোমাদেরকে আমি আমার নাফরমানি থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে একটি অস্ত্র দেখায়া দেই, একটি অস্ত্রের পরিচয় তোমাদেরকে দিয়ে দেই। এই অস্ত্রটি যদি তোমরা নারী পুরুষ সবাই যদি ব্যবহার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সব গুনাহের কাছ থেকে আমি নিজ হাতে ফিরাইয়া রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে ফেরার সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সদা সর্বদা যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যাদের দিলের মধ্যে থাকবে, যত বড় ধরনের গুনাহ আসুক, সে বান্দা কখনোই আল্লাহকে নারাজ করে কখনোই গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। আজকে সমাজে সুদখোর সুদ খায়, এ কারণে ওর দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। ঘুষখোর ঘুষ খায়, এ কারণে ওর দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। জেনাখোর আরামে জেনা করে,
এ কারণে দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। এবার যারা দেশের ক্ষমতা পেয়ে যারা নিজেকে অপব্যবহার করে, ক্ষমতার সাথে গাদ্দারি যারা করে, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে এই দেশের মধ্যে, এই দেশের যারা শাসক হিসাবে ইতিপূর্বে ছিল, তারা আল্লাহর ভয় না থাকার কারণে তারা আলেম ওলামাকে চরম পর্যায় থেকে চরম পর্যায়ের কষ্ট দিতেও তাদের মনটা একটু কাঁপে নাই। তারা একবারও চিন্তা করে নাই আমার এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, আমার দুনিয়ার জিন্দেগি একদিন ফুরায়া যাবে, এরপরে রব্বুল আলামিনের কাছে আমাকে দাঁড়াতে হবে। এই চিন্তাটা আমাদের সবার মধ্যে যেদিন আসবে, আল্লাহর কসম করে বলে যাই, সেই দিন পুরো পৃথিবীটা জান্নাতের বাগান। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে, দুনিয়ার জমিনটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বে কারিমের ভয় অর্জন করতে হবে। সদা সর্বদা যেন দিলের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় যেন আমাদের দিলে না ঢোকে। আলেম ওলামাকে অনেক চেষ্টা করেছিল এই বাতিল শাসকেরা। আল্লাহর ভয় যাদের দিলে আছে তাদেরকে কখনোই পথভ্রষ্ট করা যায় না, তাদেরকে কখনোই নাফরমানি করানো যায় না। তারা জেল জুলুম কেটেছে, জেলের মধ্যে মৃত্যুবরণ করেছে, তারপরেও বাতিলের সাথে আলেম ওলামা আল্লাহ তাআলার ভয় যাদের দিলের মধ্যে একবার তারা স্থাপন করে নিয়েছে, তারা মানুষের কাছে মাথা নত করে নাই, মানুষের কাছে মাথাকে ছোট করে নাই। এক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে তারা বাতিলের সাথে মোকাবেলা করে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে তো আপনার লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। এ দুনিয়ার আমার বান্দারা শুনে রাখো, ও আমার বিশ্বাসী বান্দারা শুনে রাখো, তোমরা যদি আমি রব্বুল আলামিনের দেওয়া এই অস্ত্র তোমরা যদি ব্যবহার করতে পারো, তোমাদের সাথে আমি রব্বুল আলামিনের কয়েকটি ওয়াদা থাকবে। ওয়াদা, আমি আল্লাহ তাআলা কখনোই ওয়াদার খেলাফ করি না। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ বলেন, আমি বান্দা যা ওয়াদা করেছি তোদের সাথে সব ওয়াদা আমার, আমি রক্ষা করব। তোমাদের সাথে কোনো ওয়াদার খেলাফ আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কখনোই হবে না। এজন্য আল্লাহ বলেন, তোমরা যদি তাকওয়ার গুণ অবলম্বন করতে পারো, এই অস্ত্রটা যদি তোমরা মালিকানা দখল করতে পারো, তোমার দিলে যদি হার হামেশা সদা সর্বদা আমি রব্বুল আলামিনের ভয় তোমাদের দিলে স্থাপন করতে পারো, বান্দা তোদের সাথে আমার কয়েকটা ওয়াদা থাকলো, প্রতিশ্রুতি থাকলো। যারা আমার ভয়টা বেশি থেকে বেশি যাদের দিলের মধ্যে জায়গা পাবে, আমি রব্বুল আলামিনের কয়েকটা ওয়াদা তাদের সাথে থাকবে। আর আমার ভয়টা যারা রাখবে দিলের মধ্যে, তাদের সাথে আমার একটা ওয়াদা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, তোমরা যদি আমি রব্বুল আলামিনের ভয় তোমাদের দিলের মধ্যে স্থাপন করো, তোমাদের সাথে আমার চূড়ান্ত পর্যায়ের একটা 1 নম্বর ওয়াদা হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। ও বান্দা, তোর সাথে আমার প্রথম ওয়াদা হলো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, নারী পুরুষ যেই হোক না কেন, কেউ যদি আমি রব্বুল আলামিনকে ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। ও বান্দা, তোমরা যদি আমার ভয় দিলে রাখো, তোমাদের সাথে আমার 1 নম্বর ওয়াদা থাকবে। সেই ওয়াদাটা হলো, আমি তোমাদের যাবতীয় সব গুনাহগুলো মাফ করে দিব।
সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের সাথে আমার প্রথম ওয়াদা হলো আমি রব্বুল আলামিনকে যদি ভয় করো, এক নাম্বার পুরস্কার তোমাদের কাছে তোমাদের জন্য আমার পক্ষ থেকে দেওয়া হবে, সেটা হলো তোমাদের জীবনের সব গুনাহগুলো আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। এটা আমার এক নাম্বার ওয়াদা। এরপরে দ্বিতীয় নম্বর ওয়াদা হলো বান্দা আমি গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত থাকবো না, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়ায়ুযিম লাহু আজরা, আমি গুনাহ মাফ করে তো দিব বান্দা দিব, এরপরে তোমার জন্য মহা পুরস্কার জান্নাতের মালিকানা আমি তোমার হাতে তুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো কাকে দেওয়া হবে? এই পুরস্কারগুলো আল্লাহ তাআলা কাকে দিবেন? যারা আল্লাহকে ভয় করে। যারা কাকে ভয় করে? আল্লাহকে যারা ভয় করে তাদেরকে এই পুরস্কারগুলো দিবেন। সূরাতুত তালাকের অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ও আমার মুমিনেরা, ও আমার বান্দারা, তোমরা যারা আমি রব্বুল আলামিনকে ভয় করবে তোমাদের জন্য আরো অনেক পুরস্কার আমি রব্বুল আলামিন দিব। তার মধ্যে আমি রব্বুল আলামিন যারা আমাকে ভয় করবে তাদের সাথে আমার আরেকটা প্রতিশ্রুতি হলো আমি তার দুনিয়ার যত বিপদ আছে মুসিবত আছে, আখিরাতের যত বিপদ আছে মুসিবত আছে, আমি আমার বান্দাকে সব মুসিবত থেকে আমি নিজ কুদরতে হেফাজত করব। যারা বলেন সুবহানাল্লাহ। এরপর মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এই তাকওয়াবান বান্দার জন্য আমার পক্ষ থেকে ঘোষণা হলো, আমার পক্ষ থেকে প্রতিশ্রুতি হলো আমি আমার মুমিন মুত্তাকি তাকওয়া পরহেজগার বান্দা যারা আমি রব্বুল আলামিনকে ভয় করে আমি এদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আমি রব্বুল আলামিনকে ভয় করে তাদেরকে আমি রব্বুল আলামিন নিজেই ভালোবাসি। এবার আপনারা বলেন যে আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার কি আর দুনিয়া আখিরাতের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ নিজে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই যারা তাকওয়াবান হবে আল্লাহ বলেন তাদেরকে আমি ভালোবাসি। আর আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন? তাদেরকে জান্নাতে দিবেন, কারণ আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দাদের জন্যই বানিয়েছে কঠিন নাজ নিয়ামত পূর্ণ জান্নাত। এই জান্নাত সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতটা এমন, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতটা এমন হবে যে জান্নাত সম্পর্কে মানুষের দিল কখনো কোনো কল্পনা করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতটা এমন হবে যে মানুষের দিল কখনো যেটা সম্পর্কে কল্পনা করে নাই, মানুষের দিল কখনো জান্নাত সম্পর্কে কল্পনাও আনতে পারবে না। এত নাজ নিয়ামত পূর্ণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি বান্দাদেরকে দান করবেন। এরপরে রব্বুল আলামিন বলেন অন্য এক আয়াতে বলেন যারা তাকওয়ার এই নীতি অবলম্বন করবে, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, আমাকে ভয় করবে আর কাউকে ভয় করবে না, এদের সাথে আমার আরেকটা ওয়াদা হলো এই বান্দাদের সাথে আমি রব্বুল আলামিন সদা সর্বদা থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়াবান বান্দাদের সাথে আল্লাহ নিজেই থাকেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমি রব্বুল আলামিন ওই বান্দার সাথী, আমি ওই বান্দার বন্ধু, আমি ওই বান্দার ধারক বাহক, আমি ওই বান্দার জিম্মাদার,
আমি ওই বান্দার দেখনেওয়ালা পালনেওয়ালা, ওই বান্দার সাথে আমার বড় ভালোবাসার মহব্বত, ওই বান্দার সাথে আমি থাকি। তিনি হলো যারা আমাকে ভয় করে, আমি সেই সমস্ত বান্দার সাথে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। যতদিন সমাজ সংস্কার নিয়ে আজকে অনেক আলোচনা হয়, সমাজ সংস্কারের সবচেয়ে বড় আলোচনা হলো তাকওয়া ওয়াত্তাকুল্লাহ। যেই দিন আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় যদি আপনার মধ্যে ঢুকে যায়, আল্লাহর ভয় সমাজের মসজিদের মুসল্লিদের সবার ভিতরে একমাত্র আল্লাহর ভয় ঢুকে গেছে, মা বোনেদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এখন কোন মা বোন আর গোপনে জিনাহের কাজ করতে রাজি হয় না, কোন পুরুষও গোপনে জিনাহের কাজ করতে রাজি হয় না। অফিসের চেয়ারে বসে আর ঘুষ খেতে পারে না, একমাত্র আল্লাহর ভয় সব গুনাহ থেকে যখন বাঁচায় দিবে, তখন আপনি এই সমাজ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। সারা পৃথিবীর মানুষ যখন আল্লাহর ভয়কে নিজের দিলের মধ্যে জায়গা দিবে, আস্তে করে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মানুষ দোকান খোলা রেখে ঘুমাবে, দোকান খোলা রেখে নামাজে যাবে, দোকান খোলা রেখে ব্যবসা বাণিজ্য রেখেছে, জরুরত পূরণ করতে যাবে, কিন্তু কেউ তার মালামালে হাত দিতে রাজি হবে না। সুন্দরী মেয়েরা রাস্তা দিয়ে হাঁটবে, কেউ সুন্দরী মেয়ের দিকে তাকাবে না, কারণ এমন একটা যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, যেই যুগে যুবকেরা মহিলাদেরকে পাহারা দিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছায় দিয়ে আসতো। কোন যুবক কোন যুবতীর গায়ে হাত দেওয়ার সাহস পেত না, একটাই শুধু কারণ, ওই সময় আল্লাহর পয়গম্বর এসে তার উম্মতদেরকে তিনি বলে দিয়েছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা যেখানেই থাকো, গোপনে থাকো অথবা লোকালয়ে থাকো, তোমরা একটা জিনিস জেনে রেখো যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু শোনেন। একমাত্র তোমরা আল্লাহকে যখন তোমাদের দিলে সব সময় বসা রাখবে, তখন তোমাদের দ্বারা কোনো গুনাহের কাজ করা তোমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই তাকওয়ার নীতি যতদিন আমাদের অবলম্বন আমরা না করতে পারবো, যতদিন এই মহা অস্ত্রটা যতদিন আমরা ঠিকভাবে ব্যবহার করতে না পারবো, ততদিন আমাদের এই সমাজ কখনোই পরিবর্তন হবে না, কখনোই পরিবর্তন হবে না, কখনোই পরিবর্তন হবে না। সবার ভিতরে যেই দিন আল্লাহর ভয় ঢুকবে, আর আল্লাহর ভয় ঢুকবে, এই ঢুকার জায়গা হলো উলামায়ে কেরামের মজলিস। এখান থেকে শিখতে হবে আল্লাহর ভয় কিভাবে অর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। তাকওয়া আপনাকে অনেক উন্নত করে দিবে, তাকওয়া আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, মজবুত বিশ্বাসটা আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বন্ধু বানিয়ে দিবে এই তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলার ভয় আপনাকে আল্লাহ তাআলার সাথে মহা পরিচয় করিয়ে দিবে। আল্লাহ তাআলার সান্নিধ্যে আপনি অর্জন করতে পারবেন। রব্বুল আলামিনের নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর নিকটে থাকে, তারা আল্লাহর কাছে থাকে। এজন্য আল্লাহর ভয়টা দিলের মধ্যে আমাদের অবশ্যই অর্জন করতে হবে, আমাদের অবশ্যই এটা আনতে হবে। আল্লাহর ভয় এই পৃথিবীর অনেক মানুষের দিলে নাই বিধায় তারা আলেম ওলামাদেরকে অকথ্যভাবে নির্যাতন তারা করেছে এই বাংলার জমিনে। তো আল্লাহ আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ বলেন তারা আমার চির দুশমন। বান্দা, তুমি নামাজ পড়ো নাই, তোমার সাথে আমার কোনো দুশমনি নাই, আমি তোমার রিজিক বন্ধ করি নাই। বান্দা, তুমি অনেক রোজা তুমি কাজা করেছো, আমি তোমার সাথে কখনোই কোনো কথা বলি নাই। তুমি অনেক নাফরমানি, আমার ব্যক্তিগত নাফরমানি তুমি করেছো, আমি তোমার সাথে কখনোই তোমার রিজিককে বন্ধ করে দেই নাই।
আকাশের বাতাস তোমার জন্য বন্ধ হয় নাই, আকাশের বৃষ্টি তোমার জন্য বন্ধ হয় নাই, জমিনের ফসল তোমার জন্য বন্ধ হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছে, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখ, যখন তোরা আমার বন্ধুদের সাথে, আমার প্রতিনিধিদের সাথে, আমি রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ বান্দাদের সাথে যারা বেয়াদবি করবে, তাদেরকে ভিটা মাটি ছেড়ে, এই বাংলার জমিন ছেড়ে পালিয়ে তাদেরকে আত্মগোপন করতে হবে, এছাড়া কোনো পথ থাকবে না। যারা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। ভয় থাকলে কেউ কারো মাথায় বাড়ি দিবে না। কারো ভিতরে যখন ভয় ঢুকবে, কেউ কারো পকেটে হাত দিয়ে সাহস পাবে না। বাড়িতে গরুটা বাধা আছে দুয়ারে, রাত্রিতে থাকবে, কেউ আপনার গরু চুরি করতে আসবে না। তো আল্লাহর পয়গম্বর এসে সমাজে এই বিষয়টি আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে যেন বসিয়ে দিয়েছিলেন, সাহাবায়ে কেরামের অন্তরে যেন বসিয়ে দিয়েছিলেন। আর তাই প্রতিটা সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর ভয়ে ভীতু থাকার কারণে সমাজে কখনোই কোনো অনাচার অত্যাচার কখনোই হতো না, কখনোই হতো না। যদি হতো তারা তওবা করে আবার ফেরত এসে যেত। এজন্য আল্লাহর ভয় আপনাকে একমাত্র সব গুনাহ থেকে, নাফরমানি থেকে বাঁচাইতে পারবে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর ভয় দিলের মধ্যে মারাত্মকভাবে, যেখানেই থাকেন, গোপনে থাকেন আর প্রকাশ্যে থাকেন, লোকালয়ে থাকেন কিংবা একাকী ঘরের মধ্যে থাকেন, সদা সর্বদা এই দিলের মধ্যে একমাত্র আল্লাহর ভয় থাকবে, আর কারো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেখানে যে কোনো কাজ করো না কেন, আমার দৃষ্টি এত প্রখর, আমি এত বড় দেখনেওয়ালা, আমি তোমার যাবতীয় কাজ আমি আমার স্থান থেকে দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি গোপনে গুনাহ করো আর প্রকাশ্যে গুনাহ করো, যেখানেই আমার নাফরমানি করো না কেন, আমার দৃষ্টি এত প্রখর, এত শক্তিশালী দেখনেওয়ালা আমি রব্বুল আলামিন, আমি সবার কাজ গোপনে করুক প্রকাশ্য করুক, সব কাজ আমি আয়ত্ত করতে পারি। আল্লাহ বলেন, সব দৃষ্টি শক্তি আমার আয়ত্তে, কিন্তু কোন দৃষ্টি শক্তি আমি রব্বুল আলামিনকে আয়ত্ত করতে পারবে না। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আর আমি সবচেয়ে বড় খবর রাখনেওয়ালা। আমি যেই খবরগুলো রাখতে পারি, পৃথিবীর কেউ সেই খবরগুলো পারে না। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার বড় মর্যাদা আল্লাহর কাছে। এই তাকওয়া আপনাকে আল্লাহর পরিচয় দিয়ে দিবে, আল্লাহর সান্নিধ্য আপনাকে অর্জন করিয়ে দিবে, যদি তাকওয়া আমরা ঠিকঠাক পালন করতে পারি। এজন্য আমার আজকের এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মূল আলোচনার খোলাসাটাই হলো এটা। আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইছি এত সময় ধরে, যে আমরা সবাই আল্লাহকে যার যার স্থান থেকে, সবাই সবার মতো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে থাকি। যখন সবাই একভাবে আল্লাহকে ভয় করতে থাকবো, তখন সমাজটা আপনা আপনি ঠিক হয়ে যাবে। সমাজে কোনো জিনা, কোনো ব্যভিচার, কোনো অন্যায়, কোনো অত্যাচার, কোনো রাহাজানি, কোনো খুন হত্যা কিছুই সমাজে থাকবে না। সমাজ একটা শান্ত সমাজ, শান্ত পরিবেশ পৃথিবীর মধ্যে চালু হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় আমাদের অর্জন করতে হবে। আল্লাহর ভয় কাকে বলে, এই বিষয়ে 2 মিনিট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। মুহতারাম হাজিরিন, হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী থেকে একটা সংক্ষিপ্ত ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার এলাকা থানবন থেকে তিনি বেড়ানোর জন্য ট্রেনে উঠেছেন, কোন এক হিতাকাঙ্ক্ষীর বাড়িতে তিনি যাবেন। ও মুহতারাম হাজিরিন, তার হাতের মধ্যে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছিল। এটা ছাড়াও তার হাতের মধ্যে একটি আখের আটি ছিল, অর্থাৎ কুশালের আটি। তার মেহমানের বাড়িতে সে এই কুশালটা নিয়ে যাওয়ার জন্য তিনি
এবার হাতে করে স্টেশনে এসেছেন। আসার পরে হুজুরকে সবাই চেনে, যার কারণে হুজুরকে সবাই চেনার কারণে সম্মানার্থে বললেন হুজুরের হাতের থেকে আখেরাটিটা ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন, নিয়ে বললেন হুজুর দেন আমরা আখেরাটিটা ট্রেনের মধ্যে তুলে দেই। ও মুহতারাম হাজিরিন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, এটাকে ওজন করে নাও, এটাকে ওজন দাও, ওজন না দিয়ে এটা তুলবে না। এবার বলতেছি হুজুর এটার কতটুকু আর ওজন হবে, এটার ওজন দিতে হবে না, আমরা টিটিকে বলে দিব, ট্রেনের যারা ধারক বাহক থাকে তাকে বলে দিব, আপনাকে এই বিষয়ে কোনো জবাবদিহি করতে হবে না। তখন বললে না তো ওজন করো, কারণ আমি এমন এক পথের যাত্রী, আমি অনেক দূরের যাত্রী, আমি অনেক দূর যাব, তোমাদের ট্রেন অত দূর যাবে না। ও মুহতারাম হাজিরিন, এবার টিটি সাহেব বললেন হুজুর রাখেন আপনি, আমি আপনার সব বিষয়গুলো সলভ করে দিব, আমি দিল্লি পর্যন্ত যাব, দিল্লি থেকে যখন আপনি আরো দূরে যাবেন তখন আমি পরবর্তী ট্রেনের দায়িত্বশীলকে বলে দিব, তিনি আপনাকে এই বিষয় থেকে আপনাকে মুক্ত করে দিবেন, অর্থাৎ আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না ও হুজুর এটাকে ওজন দিয়েছেন না দেন নাই, এই বিষয়ে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, আপনি তুলে দেন। হুজুর ডাক দিয়ে বলে বাবা আমি অনেক দূরের যাত্রী, আমি অনেক দূরের যাত্রী, বলে এই ট্রেনের শেষ স্টেশন পর্যন্ত আপনার কোনো টেনশন নাই, আপনাকে মুক্ত করে দেওয়া হলো, শেষ স্টেশন পর্যন্ত আপনার কোনো টেনশন নাই, সেখান পর্যন্ত আপনি যাবেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। শেষ স্টেশনের নাম বলে যখন হুজুরকে বলেছে হুজুর ওই স্টেশন পর্যন্ত আপনাকে নিরাপত্তা দেওয়া হলো, এবার হুজুর ডাক দিয়া বলে বাবা আমি আরো অনেক দূরে যাব। এবার বলতেছে হুজুর ট্রেন তো ওই পর্যন্তই যাবে, এরপরে ট্রেন আর যাবে না, আপনাকে আর কে জিজ্ঞাসা করবে? বলে বাবা আমি তো এই ভয় করি না, এই দুনিয়ার জিন্দেগি একটা দিন শেষ হয়ে যাবে, আমার হায়াতের সীমানা একদিন ফুরিয়ে যাবে, আমি কবরের যাত্রী, আমি কবরে চলে যাব, কবরে আমি রব্বুল আলামিনকে হিসাব নিকাশ বুঝায় দিতে হবে। আমাকে যদি রব্বুল আলামিন ডাকতে বলে আশরাফ এই আখের আটিটা তুমি ট্রেনের মধ্যে নিয়েছিলে, তুমি ট্রেনওয়ালাদেরকে ভাড়া কেন দাও নাই? ও বাবা তুমি বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কোন হিসাবটা দিব, আমি কোন জবাবটা দিব? এই সূক্ষ্ম চিন্তা, এই চিন্তাটার নাম হলো ওয়াত্তাকুল্লাহ।